আমি বেশিরভাগ ছেলেদের দেখেছি তারা স্টাইল নিয়ে কিন্তু সেরকম কিছু ভাবে না, যা পাচ্ছে তাই পরে নিচ্ছে। খুব কম সংখ্যক এরকম ছেলে আছে যারা নিজেদের ড্রেস আপ নিয়ে, স্টাইলিং সেন্স নিয়ে ভীষণ ওয়ারি। বেসিক্যালি বলা যায় যে ছেলেদের স্টাইলিং সেন্স কিন্তু একটু খারাপের দিকেই। তাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব ড্রেসিং আইডিয়াস অ্যাকর্ডিং টু ইয়োর বডি টাইপ। ছেলেদেরও কিন্তু ড্রেস আপ করতে হয় নিজেদের বডি টাইপ অনুযায়ী। মেয়েদের জন্য ভ্যারিয়েন্টটা অনেক বেশি থাকে, বাট ছেলেদের জন্য সেই তুলনায় কিন্তু ভ্যারিয়েন্টটা খুব কম থাকে। তাই দেখা যায় রণবীর সিংকে দীপিকা পাডুকোনের ড্রেস পরে ঘুরতে। তো জোকস এপার্ট, চলো চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। বেসিক্যালি ছেলেদের তিনটা বডি টাইপ হয়। নাম্বার 1, এক্সট্রোমোর। এরা টল এবং লিন হয়, মানে কি তাদের শোল্ডার, চেস্ট এবং ওয়েস্ট এই তিনটে লাইন মোটামুটি সেম থাকে, দেখতে অনেকটা বক্সের মতো হয়। এদের বডিতে কোনো ধরনের ফ্যাট থাকে না, এরা একটু লম্বা ধরনের হয়। এই ধরনের বডি টাইপের ছেলেরা একটু পাতলা ধরনের হয়, একটু স্কিনি হয়। তাই চেষ্টা করতে হবে ওপরের দিকটায় একটু লেয়ার আপ করতে, যাতে আমাদের ওপরের যে বডি পোর্শনটা এবং নিচের বডি পোর্শনটা যাতে ব্যালেন্স হয়ে যায়। ড্রেসের লেয়ারিং মানে কি, নিচে একটা টি শার্ট পরলে তার সাথে ওপরে আরো কিছু একটা দিয়ে কভার আপ করলে এটাকেই কিন্তু লেয়ারিং বলা হয়। তোমরা যে কোনো ধরনের শার্ট পরতে পারো, বাট চেষ্টা করতে হবে যাতে নর্মাল ফিট থাকে, রেগুলার ফিট। খুব বেশি চাপা কিছু পরলে কিন্তু তোমাদের একদম এরকম আরো বেশি পাতলা দেখাবে। আর কি করবে, তোমরা দেখতে পাচ্ছ আমি শার্টের হাতাটাকে কিন্তু গুটিয়ে রেখেছি। কেন গুটিয়ে রেখেছি? যাতে আমার বডির ওপরের পোর্শনে একটু ভলিউম অ্যাড হয়। ঠিক সেই রকমই তোমরাও কিন্তু তোমাদের শার্টের স্লিভটাকে গুটিয়ে রাখবে। গোল গলার টি শার্ট কিন্তু পরবে না। তোমরা চেষ্টা করবে যে কলারওয়ালা টি শার্ট পরতে, যেরকম পোলো টি শার্ট। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এই ধরনের বডি টাইপটা একটু লম্বাটে হয়, তোমরা হরাইজন্টাল লাইনের যদি কোনো ড্রেস পরো, এখানে হরাইজন্টালি কোনো প্যাটার্ন বা স্ট্রিপ রয়েছে, তাহলে কিন্তু তোমাদের বডি পোর্শনটা একটু চওড়া মনে হবে, দেখতে অনেক ভালো লাগবে। যেহেতু উইন্টার চলে এসেছে, অবশ্যই উইন্টারে কিছু টিপস বলবো। তোমরা সোয়েট শার্ট পরতে পারো বা সোয়েটার পরতে পারো, যেটার মধ্যে কিনা কলার থাকবে। আর কি পরতে পারো, অবশ্যই মিড লেন্থ ওভারকোট পরতে পারো। লং ওভারকোট পরবে না, তাহলে কিন্তু আরো বাঁশের মতো দেখাবে। আর পরতে পারো ডেনিম জ্যাকেট, যেটার কাপড়টা একটু সলিড ধরনের হবে, তাই মনে হবে যে আমাদের শোল্ডারটা বুঝি একটু ব্রড। যে কোনো পার্টিতে ব্লেজার পরতে পারো, কিন্তু ব্লেজারের কলারটা কিন্তু অবশ্যই দেখে পরবে। বটম ওয়্যারের জন্য তোমরা কিন্তু সব সময় লো ওয়েস্ট প্যান্ট সিলেক্ট করবে। কোনো স্কিনি ধরনের প্যান্ট পরবে না। রেগুলার ফিট বা কমফোর্টেবল ফিটের যে প্যান্টগুলো হয়, সেই প্যান্টগুলো তোমরা ক্যারি করতে পারো ইজিলি। ফর্মালের জন্য তোমরা একদম রেগুলার ফিটের যে ফর্মাল ওয়্যার হয় সেটা পরতে পারো। একটু ক্যাজুয়াল ড্রেসের জন্য ব্যাগি প্যান্টের কথা ভুলেও ভাববে না, তোমরা বুট কাট জিন্স পরতে পারো। নাম্বার 2, মেসোমোর। এই ধরনের বডি টাইপটা কিন্তু ভীষণ অ্যাট্রাক্টিভ, মানে মেয়েদের কাছে তো তাই মনে হয়। যারা একটু অ্যাথলেট বা জিমে যায়, এই ধরনের কিন্তু তাদের বডি টাইপ দেখা যায়। কি হয়, ওপরে এই যে কাঁধের পোর্শনটা এবং চেস্টটা এদের একটু ব্রড থাকে। এই যে ওয়েস্টের সাইডটা সেটা কিন্তু আস্তে আস্তে ন্যারো হতে থাকে, অনেকটা ভি এর মতো দেখতে হয়। তো এদের কিন্তু যে কোনো ধরনের ড্রেস পরলেই ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ছেলেরা এরকম একটা ড্রেস পরেছে বা এরকম একটা শার্ট পরেছে, মনে হচ্ছে যেন মাসেলগুলো ড্রেস থেকে ফেটে একদম বেরিয়ে চলে আসবে। এরকম ধরনের কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না, দেখতে ভীষণ খারাপ লাগে। কি করবে, রেগুলার ফিটের টি শার্ট পরবে। যেহেতু এই পোর্শনটা ন্যারো হয়ে যেতে থাকে, তাই কিন্তু তোমরা যদি বেশি স্কিনি পরো তাহলে কিন্তু এখানে ভীষণ ভাবে হাইলাইট হয়ে যাবে, দেখতে তোমাকে কিন্তু লল
ললিপপের মতো লাগবে। বেশি কিন্তু ব্যাগি শার্ট পরবে না, কেন কি এত সুন্দর বডি টাইপ গেইন করেছো, এত বেশি ব্যাগি পরলে যে তোমাদের কোনো ধরনের কার্ভসই কিন্তু আর দেখা গেল না। তোমরা কিন্তু এখানে ট্রেন্স কোট পরতে পারো। ট্রেন্স কোটে একটা বেল্ট থাকে, এই পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে কভার আপ হবে। তোমরা চেষ্টা করবে এই ধরনের বডি টাইপে যারা আছো তারা টেইলরের কাছ থেকে ড্রেস বানাতে। নর্মাল মানুষদের যে ড্রেসগুলো সুন্দর ফিটেড হয়, তোমাদের কিন্তু এটা হবে না। নিজেদের মাপ অনুযায়ী কোনো স্যুট বা ব্লেজার এটা কিন্তু তোমরা বানিয়ে পরলে ভীষণ ভালো হবে। বটম ওয়্যারের জন্য তোমরা কিন্তু কোনো ধরনের একদম স্লিম ফিট এরকম পরবে না, তাহলে কিন্তু তোমাদের পুরো বাঁশের ডান্ডার মতো লাগবে নিচ। রেগুলার ফিটের জিন্স পরবে, যেমন হোয়াইট লেগ এবং যেসব ধরনের রেগুলার ফর্মাল প্যান্ট হয়। প্লিটওয়ালা পরবে না, দেখতে বাল্কি লাগবে। তারপরে চলে যাচ্ছি নাম্বার 3 তে, এন্ডোমোর্ফ। এই ধরনের বডি টাইপ কিন্তু একটু বাল্কি হয়, যারা একটু গোলুমোলু তারা এই ধরনের বডি টাইপের আন্ডারে আসে। এই ধরনের বডি টাইপে কি হয়, শোল্ডার এবং চেস্ট এটা একটু ছোট থাকে, আর এই যে পেটের এই সাইডটা বা কোমরের এই সাইডটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যেতে থাকে। এরা কিভাবে ড্রেস আপ করবে? অবশ্যই এদের জন্য কিন্তু ভীষণ ভালো ভালো ট্রিক্স এবং টেকনিক আছে, যেরকম লেয়ারিং। তুমি যদি কোনো কিছু লেয়ার করে পড়ো তাহলে সেইভাবে অ্যাটেনশনটা তোমাদের গ্র্যাব হবে না। তোমরা কিন্তু ডার্ক কালারের সাথে ভীষণ ভালোভাবে নিজেদের বডিটাকে হাইড করতে পারবে। যখন তোমরা শার্ট পরবে, এরকম ধরনের শার্ট পরার চেষ্টা করবে যেখানে বুকে পকেট আছে, আর একদম স্লিম ফিটেড কিছু পরবে না, রেগুলার ফিটেড ড্রেস পরবে। যেহেতু এই ধরনের ছেলেরা একটু বেশি হেলদি হয়, তাই কিন্তু এরা ভার্টিক্যাল লাইনের ড্রেস পরলে ভালো লাগবে। উইন্টারের টিপস তো অবশ্যই আসবে। উইন্টারের জন্য এরা লং ওভারকোট পরতে পারে, তারা সোয়েট শার্ট পরতে পারে, আর পরতে পারে স্ট্রাকচারাল জ্যাকেট, যেখানে একটু আমাদের বডিটাকে একটা অন্য ধরনের স্ট্রাকচার দেবে। বটম ওয়্যারের ক্ষেত্রে বলবো এক্সট্রা কোনো কিছু বটম ওয়্যারে চাপানোর চেষ্টা করবে না। স্লিম ফিট, স্ট্রেট কাট, রেগুলার ফিটেড কিন্তু তোমরা জিন্স পরবে। যে কোনো ধরনের ফর্মাল প্যান্ট পরতে পারো, চেষ্টা করবে যে রেগুলার নর্মাল যে ফর্মাল প্যান্টগুলো হয় সেইগুলো পরতে, দেখতে অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু ছেলেদের জন্য ছেলেদের বডি টাইপ দিয়েই কিন্তু মোটামুটি একটা গাইডলাইন তোমাদের দিয়ে দিলাম। উইন্টার এসেছে, উইন্টারেও কিন্তু দারুণ ফ্যাশন করা যায়। এই গাইডলাইনগুলো মেনে যদি তোমরা ফ্যাশন করো তাহলে অবশ্যই তোমাকে পুরো টিপটপ দেখাবে। কেউ তোমার থেকে কিন্তু নজর ফেরাতে পারবে না, কেউ মানে কোনো মেয়ে তোমার থেকে আর নজর ফেরাতে পারবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এরকম ধরনের টপিকে যদি তোমরা আরো ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।